দেখো এটা কিন্তু বরলি মাছ, এটা কিন্তু উত্তরবঙ্গের একটি বিখ্যাত মাছ। এই মাছটাকে আমি আজকে পাতলা ঝোল করব। তার জন্য সবার প্রথমে আমি কিন্তু লবণ আর একটু হলুদ দিয়ে বরলি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাখিয়ে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরেই কিন্তু আমি রান্নাটা শুরু করব। এই মাছটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, এই মাছটা কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গেই পাওয়া যায়। কলকাতা বা ওইসব সাইডে কিন্তু এই মাছটা সচরাচর পাওয়া যায় না, অন্তত আমি কিন্তু পাইনি। আর আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, সেই জন্য এই মাছটা কিন্তু এখানে সহজেই আসলে পারে আমি পাই। দেখো মাছটা মাখানো তো হয়ে গেল, এখন এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলোকে সব ভেজে নেব। আর মাছগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি যেন মাছটা নাড়াচাড়া না পড়ে, কারণ এই মাছটা খুব নরম মাছ, সহজেই চট করে কিন্তু ভেঙে যায়। মোটামুটি একটু কড়া করে মাছগুলো ভেজে নিয়ে দেখো আমি তুলে রাখছি। এইভাবে করে সব মাছগুলো ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে কিন্তু আবার ফেরত আসবো। এই বরলি মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও আছে। রেসিপিটার নাম হলো বরলি মাছের চচ্চড়ি। আর এটা হচ্ছে কম মশলা দিয়ে বরলি মাছের পাতলা ঝোল। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি পরে ব্যবহার করব, সেই জন্য খুব কম তেলে বেগুনগুলোকে ভেজে আমি উঠিয়ে রাখবো মাছের পাশেই। বেগুনগুলোকে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করেই ভাজবো। ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর হাফ চামচের মতো নুন। চিনি দেওয়ার কারণে বেগুনগুলো কিন্তু তেল টানবে না, তেলটা বরং ছেড়ে দেবে। সেই জন্য বেগুনগুলো ভাজার সময় সামান্য যদি চিনি দিয়ে দাও, তাহলে দেখবে কম তেলে কিন্তু বেগুনটা ভাজা ভালোই হয়ে যাবে। দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত বেগুনগুলোকে মাছের পাশেই কিন্তু তুলে রেখে দিচ্ছি। বাকি তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সবজি দিয়ে এই মাছের ঝোলটা করব, তাই ঘরে যা সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু তোমরা এই সুন্দর মাছের ঝোলটা বানিয়ে ফেলতে পারো। আমি সবজি হিসেবে এর মধ্যে আলু ছাড়াও দিচ্ছি একটু পটল। পটল আমার কাটা ছিল, সেই পটল দুটোও আমি কিন্তু দিয়ে দিলাম। আর দেব গরমকালে ঝিঙে, যেহেতু খুব সহজেই পাওয়া যায় ঝিঙে। আমি কিন্তু এখনই ঝিঙেটা দেব না, ঝিঙে কিন্তু পরে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু হাফ চামচের মতো দিচ্ছি, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি সবজির সাথে ভালো মতো মিশিয়ে এর মধ্যে হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু এর মধ্যে একেবারেই লাগবে না। আর বাকি মশলা বলতে আমি হাফ চামচের মতো দেব জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো দেব ধনে গুঁড়ো। আর আমার চামচগুলো যেহেতু খুবই ছোট, সেই জন্য কিন্তু আমাকে 2বার বা 3বার করে দিতে হচ্ছে। টিস্পুন ব্যবহার করলে কিন্তু হাফ টিস্পুন আর 1 টিস্পুন দিলেই হয়ে যাবে। দেখো বেশ সুন্দর ডাঁটা ছিল কিন্তু আমার ঘরে, সেই ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। আর মাছের ঝোলের ডাঁটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু সবই গুঁড়ো মশলা দিয়েছি, এখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য সামান্য পরিমাণে আমি একটু গরম জল দিয়ে দিলাম। সবজি আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। ঝিঙেগুলো যদি আমি আগে দিই তাহলে কিন্তু একটা ঝিঙে আর খুঁজে পাওয়া যাবে না, সেজন্য মশলা কষানোর সময় কিন্তু আমি ঝিঙেগুলো দেওয়ার চেষ্টা করি। এই রান্নাটা যেহেতু খুবই হালকা হবে, মানে গরমকালের দুপুরে কিন্তু এরকম মাছের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি। একদমই কিন্তু শুকনো লঙ্কার বাটা ব্যবহার করব না, বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না। আর সামান্য পরিমাণে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যদি এটা পছন্দ হয় দেবে, না হলে কিন্তু নাও দিতে পারো। আর হাফ চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু রান্নায় দিতে হবে, তাতে কিন্তু টেস্টটা ভালো হয়। আর খেয়াল রাখতে হবে বেগুন ভাজার সময় কিন্তু আমরা চিনি দিয়েছিলাম, সেই জন্য খুবই সামান্য পরিমাণ চিনি দিতে হবে। দেখো মশলাটা কষা কষা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন গরম জল দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঢেকে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করব।
5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে। এখন কিন্তু মশলাটাও বেশ সুন্দর কষা কষা হয়ে গিয়েছে। এখন ঝোল আমি কিন্তু এর মধ্যে দেব। যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সে কিন্তু ততটাই ঝোল দেবে। আর ঝোল হিসাবে আমি কিন্তু এর মধ্যে গরম জল দিচ্ছি। একদমই ঠান্ডা জল দিও না, গরম জল দিলে কিন্তু রান্নাটাও ঝটপট হয়ে যাবে আর খেতেও ভালো হবে। দেখো আমি কিন্তু 1.5 কাপের মতো গরম জল এর মধ্যে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে পরে তারপরে কিন্তু মাছগুলো দেবো। ঝোলটা কিন্তু ফুটে গিয়েছিল, আমি কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছি। এখন আমি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দিয়েও তো আমাকে মিনিট 5 ফোটাতে হবে। সেই জন্য এই সময় গ্যাসের আঁচটা কম করে আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আবার ফুটিয়ে নেব। এইভাবে করে কম মশলা ব্যবহার করে কখনো কখনো মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর গরমকালে দুপুরে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু খুবই ভালো লাগে। এইটার মাছের ঝোলের টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিন্তু ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তোমরা ধনেপাতাটাকে স্কিপ করতে পারো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়ে রেখেছি। ঝাল যদি বেশি হয়ে যায় সেই জন্য গোটা রেখেছি, তোমরা চাইলে কিন্তু চিড়েও দিতে পারো। দেখো বেশ সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে আসছে। এখন এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট ধরে কম আঁচে কিন্তু ঝোলটা বেশ সুন্দর ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি বাকি ধনেপাতাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন গরম গরম কিন্তু নামিয়ে ফেলবো। আর গরম গরম ঝোল আর ভাত খেতে আমার মনে হয় সমস্ত বাঙালিই পছন্দ করে। আর কখনো কখনো যদি এরকম পাতলা ঝোল হয় তাহলে কিন্তু ছোট বড় সবারই বেশ ভালো লাগে। চলো এখন এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে বরলি মাছের পাতলা ঝোল। যারা উত্তরবঙ্গে থাকো তারা তো এই মাছটার সাথে খুবই ভালোভাবে পরিচিত, আর যারা থাকো না তারা যদি কখনো উত্তরবঙ্গে বেড়াতে আসো তাহলে আমি বলবো এই মাছের ঝোল একবার টেস্ট করো, তাহলে বুঝবে যে কত সুন্দর খেতে। আর হালকা পাতলা ঝোল গরমকালে দুপুরে কিন্তু একেবারেই সবার জন্য উপযোগী। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।